আগামী বছর থেকে আমরা চাইতেছি যে এটা একটা মডেল ফার্ম হোক। যেমন আমরা যদি বলি পলিকালচারই আমরা করবো, বাট এটা একটা মডেল হতে হবে। এবং সেই উদ্দেশ্য নিয়ে হচ্ছে তহিদ ভাইকে আমরা একটা আমন্ত্রণ জেনেছি। তহিদ ভাই তাদের অনেক মূল্যবান সময়ের মধ্য থেকে আমাদের একটু সময় দিয়েছেন, আন্তরিকভাবে ধন্যবাদ তহিদ ভাইকে। থ্যাংক ইউ। আসলে আমাদের কাজ তো এইটাই। চলে আসলাম বাগেরহাটের সব থেকে হাই প্রোডাক্টিভ ল্যান্ড এরিয়ায়, কারণ এখানে গলদা, বাগদা, ভেনামি, সাদা মাছ, শাকসবজি, সব ধরনের ফসল এবং মাছ উৎপাদন হয়। এলাকাটির নাম সায়রা শ্রীঘাট। প্রজেক্টের যিনি ওনার মিস্টার রেজাউল হোসেন জাহিদ ভাই, উনি বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশনের কর্মরত আছেন। যেহেতু উনি পরিবেশের সাথেই কাজ করেন এবং ওনার ফার্মটাও কিন্তু একদম পরিবেশ বান্ধব। এই পরিস্থিতিতে, এই প্রতিকূল পরিস্থিতিতে চারিদিকে যেভাবে পানি মাটির যে ডিজাস্টার, ব্লুম, মাছ ভাষা, অক্সিজেন স্বল্পতা, নানান ধরনের সমস্যা, কিন্তু জাহিদ ভাই ফার্মটিকে এমনভাবে সেট আপ করে রাখছেন এবং উনি যেহেতু নিজে পরিবেশ বান্ধব কর্মসূচির সাথে জড়িত, এজন্য ওনার ফার্মও কিন্তু একটি পরিবেশ বান্ধব ফার্ম। অ্যাকচুয়ালি আজকে আসা বেশ কিছুদিন ধরে ওনার সাথে আমার কথা হচ্ছে, যোগাযোগ হচ্ছে। প্ল্যান ছিল উনি ঢাকার থেকে ফিরলে ওনার নিজস্ব প্রজেক্টে আসবো। আসার পরে আমরা একটা প্ল্যান সেট আপ করবো, অ্যাকশন প্ল্যান, যে কিভাবে এই প্রজেক্টে আরও ডেভেলপমেন্ট করা যায় এবং এই ডেভেলপমেন্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে প্রোডাক্টিভিটিটা কিভাবে বাড়ানো যায়। উৎপাদন বাড়ানোর কর্মসূচি আমাদের প্রধান লক্ষ্য। জাহিদ ভাইয়ের কিছু কথা না বললেই নয়, উনি স্কুল লাইফ থেকেই এই ফার্ম বা ঘেরের সাথে সম্পৃক্ততা আছেন। এজন্য দেখতে পাচ্ছি পুকুরটাও কিন্তু একদম এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কন্ডিশন। মাছের যে কালার, এখানে বেশ সাদা মাছ, ঝকঝকে চকচকে সুন্দর সাইজ, আবার এইদিকে গলদা, ভেরি বিগ, বাগদাও আছে। সবকিছু মিলায় আমরা একটা ফোরকাস্ট করছি যে আগামী বছর এখানে এমনভাবে প্রজেক্টটা গড়ে তুলব যেটা ওয়ার্ল্ড ক্লাস প্রজেক্ট হয়, যেখানে গলদা থাকবে, বাগদা থাকবে, ভেনামি থাকবে, সাদা মাছ থাকবে। যেহেতু পরিবেশ বান্ধব ফার্ম এবং পরিবেশের সাথে সমন্বয় করেই কিন্তু ফার্মটি গড়ে উঠবে, এজন্য ওয়াটার সিস্টেম, নার্সারি, গ্রাউন্ড পন্ড, ইভেন ইটিএসও থাকবে। প্রচুর হারভেস্ট হয়। যেমন আমাদের মাঝে একটু ইন্টারাপ্ট করি, আমাদের এই এখন যেটা ঘটতেছে এই পুজো উপলক্ষে এবং ওয়েদার কন্ডিশনের উপর মিলায়ে সবাই হারভেস্ট করা শুরু করে দিল। বাজার কিন্তু ফল করছে, মানে হিউজ ফল করছে। প্রতি কেজিতে সম্ভবত 300 টাকা 400 টাকা ফল করছে। মানে এইটা হচ্ছে কি আমাদের জন্য, সমস্ত চাষীদের জন্য একটা ক্ষতিকর একটা মানে সময় যাচ্ছে আর কি। যেটা বলছিলাম যে আমরা তো এবছর যে সনাতনী করে শুরুটা বললাম, আমার সনাতনী থেকে তো লাভ হবে না, মানে দিন আনে দিন খাইয়ের মতো একটা অবস্থা হবে। বাট এটা দিয়ে তো সাস্টেইন করা যাবে না, এটা দিয়ে ভবিষ্যতেও কিছু করা সম্ভব হবে না। যেহেতু আমার কমিউনিকেশন ভালো আছে, এখানে ইলেকট্রিসিটির একটা সাপোর্ট আছে, মানে আমার তো এইখানে দেখতে পাচ্ছি এই লাইনটা কিন্তু আমাদের, আমরা এখনো ইলেকট্রিসিটি নেই, ঝালা নিয়ে নিই। গলদা 3 টন আর ভেনামি 1.5 টন, এর উপরে আপনাকে একটা বাজেট করব। এই পন্ডেই তখন ক্যাপাসিটি বেড়ে যাবে 10 টন। গলদাও করা যাবে, বাগদাও করা যাবে, ভেনামিয়া করা যাবে, সাদা মাছও করা যাবে। ভাই যেমন পরিবেশ নিয়ে কাজ করে এবং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কালচারটাই কিন্তু উনি পছন্দ করেন। পানি প্রস্তুতের জন্য যদি কোনো ডিসইনফেক্টেড দেওয়া লাগে, সেই ডিসইনফেক্টেড কস্ট, তার মধ্যে হতে পারে ব্লিচিং, পিপি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, প্যাক, পলিঅ্যালুমিনিয়াম ক্লোরাইড। আমি চাচ্ছি এই মাছ দেখতে, এইটাই ছিল আমার এক্সপেকটেশন।
আগামী ডিসেম্বর থেকে প্ল্যানটা বাস্তবায়ন করার উদ্দেশ্যে আমরা কাজ করতে শুরু করব। ফার্মের চারিদিকে অবজার্ভ করলাম, দেখলাম মাটি পানির ইন্টারেকশন ভালো, ওনার সেট আপ, দিক নির্দেশনাও সুন্দর। সবকিছু মিলায় যদি একটু মডিফিকেশন করা যায় তাহলে এখানে উৎপাদন দ্বিগুণ 3 গুণ করা সম্ভব। ভাইয়ের কনফিডেন্ট লেভেল ও চিন্তাধারা অনেক উন্নত, যার ফলে ওনার সাথে কাজ করা এবং ডেভেলপমেন্ট করা ইজি হবে। যেহেতু আমাদের সিপিএসপিএফ হ্যাচারি খুবই কাছাকাছি, যে কোনো সময় উনি স্টকিং করতে পারবে, যার জন্য একটা ভালো নার্সারি সিস্টেমও দাঁড় করানো হবে। সাদা মাছ দেখলাম, গলদা দেখলাম, বাগদা দেখলাম, মনিটরিং করলাম, অবজারভেশন করলাম। সব মাছেরই হেলথ কোয়ালিটি খুব ভালো। প্রজেক্টের সাথে একটা সুন্দর বাসাও সেট আপ করা আছে। আমরা দুপুরে সেখানে একসাথে লাঞ্চ করলাম। ভাই অল্প সময়ের মধ্যে খুব ন্যাচারাল লাঞ্চের ব্যবস্থা করে ফেলছে। কিভাবে আগামী বছর এই প্রজেক্টটা দাঁড় করাবো, কোন প্ল্যানে যাব, সেইভাবে ওনার সাথে আলোচনা হলো। কস্টগুলো কি কি, পার্ট ঠিক করা, সারাউন্ডেড ফেন্সিং, যদি অ্যারেটর লাগে অ্যারেটর সেট আপ, যদি ব্যাকআপ কিছু লাগে, মোটর, পাম্প, একটা ফার্ম হাউস। আমি কি করতে পারবো, আপনারা আমাকে বলবেন যে এটা এটা করেন, আমি সেটুকু করতে পারবো। বাট টেকনিক্যাল যত বিষয় সেটা আপনারা ওই বিষয়, ম্যান পাওয়ার, তারপরে মিনারেলস অ্যান্ড প্রোবায়োটিক কর, এটা পন্ড প্রিপারেশন করব, পুকুর প্রস্তুত করব, পুকুরের পার্ট ঠিক করব, বায়োসিকিউরিটি নিশ্চয়তা প্রদান করব, ওয়াটার সিস্টেম রেডি করব, ওয়াটার কোয়ালিটি ম্যানেজমেন্টে যা যা প্রোগ্রাম সেগুলো করব। পাশাপাশি আপনাকে একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করে দিব। জাহিদ ভাইকে নিয়ে সিপিএসপিএফ হ্যাচারি ভিজিটে গেলাম। ওনার প্ল্যান ছিল সিপিএসপিএফ হ্যাচারি পরিদর্শন করবে। আমাদের হ্যাচারি ম্যানেজার মিস্টার নাইম সাহেব ইয়াং এবং এনার্জেটিক, সবসময় খুব পারদর্শিতার সাথে হ্যাচারি মনিটরিং করে। ওনার সাথে বেশ কিছু সময় আলোচনা করলেন জাহিদ ভাই। আমরা ওনাকে নিশ্চয়তা প্রদান করলাম প্রজেক্ট রেডি হওয়ার পরে সময় মতো ওনাকে পিএল সরবরাহ করা হবে এবং আমাদের মনিটরিং সেখানে থাকবে। ফাইনালি বলতে চাই, জাহিদ ভাইয়ের মতো এরকম উদ্যোক্তা বাংলাদেশের সব এরিয়াতে আছেন। ওনারা যদি এভাবে এগিয়ে আসেন তাহলে গলদা চাষের একটা বিপ্লব ঘটবে বাংলাদেশে। ফলে একদিক থেকে যেমন কর্মসংস্থান বাড়বে, অপরদিকে দেশি ও বৈদেশিক মুদ্রাও অর্জন হবে। থ্যাংক ইউ।